খুলনায় কাকুর বাসা আর সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যাব না, তা তো হতে পারে না। আসসালামু আলাইকুম, লুৎফর একাডেমি থেকে বলছি। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। আজকে আমার ভিডিওর নাম খুলনায় রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে গেলাম। খুলনায় ছেলের কাকুর বাসা, তাই আমরা সিদ্ধান্ত নিলাম খুলনায় কাকার বাসায় গিয়ে আমরা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যাব। সেই মোতাবেক আমরা সকলেই পাবনা থেকে ঈশ্বরদী রওনা দিলাম। রাত্রে খুলনা ট্রেনে উঠলাম। সারা রাত যাওয়ার পর সকালে খুলনা পৌঁছালাম। সেখানে ভাই মুজিবুর রহমান, ভাইপো হিটলার ও জুয়েল আমাদের রিসিভ করে বাসায় নিয়ে গেল। তারপর সেখানে উপস্থিত হয়ে সকালে খাবার কমপ্লিট করে আমরা খুলনা রয়্যাল বেঙ্গল খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম। ভাইজান আমাদের জন্য একটি টেম্পো ভাড়া করে দিয়েছিলেন, আর বাগেরহাটের একজন স্থানীয় লোক আমাদের সঙ্গে দিয়েছিলেন যেন আমাদের ঠিকমতো সব কিছু দেখাতে পারেন। তারপর আমরা বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদে গেলাম। ওখানে মসজিদ দেখলাম। মসজিদটা খুব বড় এবং খুব ভালো। এখানে দেশের বিভিন্ন দেশ থেকে পর্যটক আসেন। আমার ৬০ গম্বুজ মসজিদটা খুব ভালো লেগেছে। এরপরে গেলাম মাজার শরীফে। মাজার শরীফ পরিদর্শন করলাম। মাজার শরীফটা খুব ভালো লেগেছে। ওখানে কুমির আছে। কুমির থেকে আপনারা সাবধান থাকবেন, তার কারণ আমি দেখেছি একজনকে কুমির হাতে কামড় দিয়েছিল। তো কুমির হতে সাবধান থাকবেন, না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তারপরে মাজার শরীফের বিভিন্ন স্থান পরিদর্শন করলাম। সেখানে বিভিন্ন দেশ থেকে লোক আসে মাজার শরীফ পরিদর্শন করার জন্য। মাজার শরীফ পরিদর্শন করা হয়ে গেল। এখন খুলনায় যাওয়ার পালা। তো আমার সাথে উপস্থিত ছিল আমার ভাইয়ের ভাইপো জুয়েল, হিটলার ও ভাইয়ের মেয়ে নাহিদা। তো নিরাপত্তাজনিত কারণে খুলনায় আর যাওয়া হয় নাই, তাই আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পারি নাই। তো এর পরবর্তীকালে খুলনা যাওয়ার চেষ্টা করব। এই বলে আজকের মতো ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।